পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী ২৫শে নভেম্বর যে পাল্লা উদয় সংঘের মাঠে যে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যে জনসভা করা হবে তার জন্য আজ পাল্লা উদয় সংঘ ক্যাম্প মাঠ পরিদর্শনে মেমারি বিধানসভার সম্মানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয়, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাবির মণ্ডল মহাশয়, ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সোমদীপ প্রামাণিক এছাড়াও এলাকার অন্যান্য নেতৃবৃন্দ কর্মীবৃন্দ। ২১ তারিখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে পাল্লার ক্যাম্পের উদয় সংঘের মাঠে এসে যেভাবে স্থানীয় নেতা এবং স্থানীয় বিধায়কদের এবং আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অপমান করে গেছে, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যে আমরা আগামী পরশুদিন ২৫ তারিখ মঙ্গলবার দুপুর ৩টের সময় একটা জনসভার আয়োজন করেছি। মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাবো যে ২৫ তারিখ দুপুর ৩টের মধ্যে যেন সবাই উদয় সংঘর মাঠে উপস্থিত হয় এবং আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে এবং আসার জন্য আমি আবার দ্বিতীয়বার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই এসে আমাদের প্রোগ্রামটা যেন সাফল্যমণ্ডিত হয়। আগামী পরশু ২৫ তারিখে এই পাল্লা মাঠে শুভেন্দু অধিকারীর যে জনসভা করে গেছে বিজেপি, তার কাউন্টার সভা এখানে আমাদের দলের সেনাপতি, সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি এবং আমাদের দলনেত্রী, আমাদের মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তাদের নির্দেশ হচ্ছে শুভেন্দু অধিকারী সহ যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ভুল ভুগবে, মিথ্যা প্রচার করবে, তৃণমূল কংগ্রেসের উল্লেখ করে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে যে সমস্ত মন্তব্য করবে, তার প্রতিবাদ সভা হবে সর্বত্র। রাজ্য এবং জেলা নেতৃত্বের উদ্যোগে এখানে সেই প্রতিবাদ সভা হবে। এই প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা, রাজ্য নেতৃত্ব, শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব সহ সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা উপস্থিত থেকে বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস কতটা তৈরি আছে আগামী নির্বাচনের জন্য। সাধারণ জনগণের কাছে এবং কর্মী সমর্থকদের কাছে আমাদের আবেদন, আপনারা ৩টের মধ্যে এই মাঠ ভরিয়ে তুলুন এবং মিটিং শুরুর আগেই আপনারা ভারতীয় জনতা দলের গালে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিন যে পশ্চিমবাংলায় কোনো মিথ্যাচারের জায়গা নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করলে আমরা সেটা সহ্য করব না। পশ্চিমবঙ্গবাসী তৈরি আছে এবং আগামী নির্বাচনে তার ফল আমরা দেখতে পাবো। আমরা যে আপনারা উপস্থিত থেকে দয়া করে আমাদের পার্টির বক্তব্য, আমাদের নেতৃত্বের বক্তব্য শুনুন।